সিরাত হচ্ছে আমার ভিডিওতে আমাকে ফাঁসানোর চেষ্টা করতে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কেমন চলে এসেছি দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেনে। হচ্ছে একটা পাঞ্জাবি ফটোশুট করব, আর ক্লিক ফিক্স স্টুডিও থেকে আমাকে হেল্প করবে সাইফুল মুস্তাফা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে মূলত আমার প্ল্যান হচ্ছে মাকসুদ ভাইকে নিয়ে একটা ফটোশুট করা, অ্যান্ড ইনশাল্লাহ ওনাকে নিয়ে যে ফটোশুটটা করবো ওইটা ক্লিক ফ্লিক স্টুডিওর অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওটাতে আপনারা দেখতে পারবেন। সো চলুন আমরা এখন ভিতরে গিয়ে আগে হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে গিয়ে দেখে আসি। চলে হচ্ছে শুক্রবার, মনে হচ্ছে যে অনেক বেশি মানুষ থাকবে, তারপর দেখা যাক কি হয়, যাওয়া যাক। আর আমার সাথে এসেছে জাহিদ। জাহিদ হচ্ছে আমার সব যে বিহাইন্ড দ্য সিন সেই শটগুলো নিবে। ওয়েট পুরা গ্রিন। হ্যাঁ হ্যাঁ, ওরকম নেওয়া যায়। তাহলে একটা কাজ করেন, আপনি দেখি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দাঁড়া, ব্যাগ আছে পিছনে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে অ্যাড হয়েছে সিফাত। সে হাই হাই আচ্ছা। তো সিফাত বেসিক্যালি হচ্ছে আমাদের ক্লিক ফ্লিক স্টুডিওতে নতুন ইন্টার্ন। ও অ্যাজ আ ইন্টার্ন হিসেবে জয়েন করেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার হিসেবে। So I love photography, so I actually want to learn about that. So basically ব্যাপারটা হচ্ছে কি, আমার ছবিতে অনেক শখ আছে। ছবিটা একটা আর্টের মতো। তুমি ছবি দিয়ে একটা গল্প সাজাতে পারো, একটা কথা বলতে পারো, একটা চিত্র ধারণ করতে পারো, একটা চিন্তা দর্শন দেখাতে পারো, যেটা তোমার ছবি তুলে ধরতে পারে। সো এর জন্য আমার ফটোগ্রাফিতে অনেক শখ, এবং সবসময় আমি ট্রাই করি যে ফটোগ্রাফি করার। যদিও আমি একজন বিগিনার, আমি শিখছি এবং শেখার চেষ্টা করছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে রহম করে তাহলে আমি একজন বড় ফটোগ্রাফার হতে পারবো, আমি আশা করি। পোস্টার ঠিক আছে, পোস্টার একটা পারছি। এখন তাহলে চলে যাবা রবিবার দিন সকালবেলা জয়েন করবা। রবিবার দিন যাতে টিভির একটা হচ্ছে তোমরা ইয়ে বানাবা। লক থাকেন জব্বর ভাই আমার একটু ফোন দিতে বলি। আমি আসলে মাকসুদ ভাইয়ের কাছে ফার্স্ট একটা কোয়েশ্চেন করতে চাই। মাকসুদ ভাই, আপনি ফটোগ্রাফি করছেন, ফটোগ্রাফি সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা কি? আপনি ফটোগ্রাফি কি অর্জন করতে চান? আচ্ছা, সিরাত হচ্ছে আমার ভিডিওতে আমাকে ফাঁসানোর চেষ্টা করতে আছে। যাই হোক, মডেলিং এটা করে আমার বরাবরই ইচ্ছা আছে। আর আজকে যে পারপোজে আমি মডেলিং করতে এসেছি মূলত হচ্ছে আমার এমআরএস কালেকশন অ্যান্ড আমার ইউটিউব, একই সাথে আমার ব্লগ হচ্ছে, একই সাথে হচ্ছে আমার এমআরএস কালেকশনের ফটোশ্যুট হচ্ছে, আর একই সাথে হচ্ছে সাইফুলের ক্লিক ফিক্স স্টুডিওর কলেজ বলা যায়। সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, একজন ফটোগ্রাফি করলে অথবা যে কোনো ফটোগ্রাফার হলে সে তার ড্রিমে কয়েকটা ডেস্টিনেশন চায় যেখানে সে ফটোগ্রাফি করতে চায়, অথবা এমন কোনো জায়গা আছে যেখানে সে ফটোগ্রাফি নিয়ে যেতে চায় তার পর্যায়ে। আপনার এই দুটো স্বপ্ন কি? প্রথমটা হচ্ছে যে আপনি কোথায় ফটোগ্রাফি করতে চান যদি আপনি করতে চান, আর আপনার সেকেন্ডটা হচ্ছে আপনি কোথায় যেতে চান ফটোগ্রাফি করে। আচ্ছা, তোমার কোয়েশ্চেন অনেক লম্বা। আমি বলি যে আমি যদি ফটোগ্রাফি করে কোথাও যেতে চাই বা এজ এ মডেল যদি আমি কোথাও যেতে চাই, কোন এটা বলবো না, মানে যে অ্যাচিভ গোল করার আগে এটা বলবো না। ড্রিম ডেস্টিনেশন আছে না যেখানে আমি ফটোগ্রাফি করতে চাই, কেউ কাশ্মীর ঘুরতে চায়, কেউ বান্দরবান ঘুরতে চায়, কেউ কক্সবাজার যেতে চায়। আচ্ছা আচ্ছা, ফটোগ্রাফি করার জন্য কোথায় যেতে চাই? আচ্ছা, আমি নিঃসন্দেহে যেতে চাই হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। আর থার্ড কোয়েশ্চেন এন্ড লাস্ট কোয়েশ্চেন, আপনার কাছে ফটোগ্রাফিটা একটা আর্ট বলা হয়। ফটোগ্রাফি দিয়ে আমরা ইতিহাস তুলে ধরতে পারি, আমরা একটা ছবি দিয়ে একটা গল্প তুলে ধরতে পারি। তো আপনার কি কখনো ড্রিম হয়েছে যে আমি এমন একটা ফটোগ্রাফি করবো যেটা একটা ইতিহাস তুলে ধরবো? আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে এগোচ্ছি একদিন হচ্ছে আমি এভাবে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এটা আমার জন্য আমার বস অ্যান্ড অ্যাকচুয়ালি মাই মেন্টর সাইফুল ভাইয়া। ভাইয়া, ইউ আর অলরেডি ডুইং দিস অ্যান্ড তুমি আমাকে সুযোগ দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই যে একটা মানুষের জন্য তার ভিতরে কী কী থাকা লাগে ফটোগ্রাফিতে একটা আর্ট তুলে ধরার জন্য? মানে আমি ছবিটা তুলছি কিন্তু ছবিটার ভিতরে একটা গল্প থাকবে, একটা জিনিস থাকবে, সেটা যেন একটা মানুষের মধ্যে কী কী থাকা লাগে?
এখন এটা হচ্ছে পার্সন টু পার্সন ক্যারি করে, ঠিক আছে? লাইক আমার এখানে একটা আছে, দরকার নেই আমি বলছি। সো এটা বেসিক্যালি হচ্ছে পার্সন টু পার্সন ক্যারি করে। ধরো তোমার চিন্তাধারা, তোমার মানসিকতা, ওইটাকে তুমি কিভাবে ফুটায় তুলতে পারতেছো, সেটা যে কোনো কিছু হইতে পারে। লাইক ছবি আঁকা হইতে পারে, লাইক হচ্ছে তোমার মিউজিক ক্রিয়েট করা, গান লেখা বা ছবি তোলা। এটাতেও কিন্তু তুমি তোমার যেই কি বলে যে তোমার সৃজনশীলতা, এই সৃজনশীলতার বিকাশ তুমি ঘটাতে পারো। লাইক ডুইং সামথিং লাইক দ্যাট, ফটোশ্যুট বলো বা তোমার হচ্ছে স্কেচ করা বলো, গান লেখা বলো, গাওয়া বলো। যদিও মাকসুদ ভাই খুব ভালো গান গায়, হ্যাঁ, মানে ভালো গান করে। নট অনলি মানে মডেলিং সেক্টর, বা উনি গানও খুব ভালো গান, অ্যাক্টিং ওনার মাশাআল্লাহ দেখি নাই, ভালো আশা করি। সো সবকিছু মিলা আসলে এটা পার্সন টু পার্সন ক্যারি করে, যে কার চিন্তাধারা কিরকম, কে কিভাবে নিজের সৃজনশীলতাটাকে ফুটায় তুলতে চায়। সো আমি অ্যাজ আ ফটোগ্রাফার আমি অলওয়েজ চিন্তা ভাবনা করি যে ন্যাচারাল জিনিস, ধরো তুমি এখন আমার সামনে দাঁড়ায় আছো, তুমি হাসতেছো, তুমি কথা বলতেছো, এই জিনিসটা কিভাবে আমার ক্যামেরায় ফুটায় তোলা যায়। অ্যান্ড এটার মেন উদ্দেশ্য মানে ক্লিকফ্লিক্সের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সাধারণ মানুষের ফটোশুট করা বা সাধারণ জিনিসগুলোকে ক্যামেরার সামনে তুলে ধরা, সাধারণ জিনিসকে অসাধারণ তুলে ধরাটাই ক্লিকফ্লিক্সের মূল উদ্দেশ্য। এক্স্যাক্টলি, সো মাচ। সো এইটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর মাকসুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই ফর মাকসুদ ভাই। ইয়েস, আমরা এখন ওই যে ছবি তুলতে চলে যাচ্ছি। বাই। এই গাছের ডালগুলোর ফাঁক দিয়ে তুললে সেই হবে মনে হচ্ছে। গাছের ডাল আই ডোন্ট থিংক একটা জায়গা হয়ে যাবে স্পট। এখন অ্যাক্টিং করো না, আগের মতো আগের সাথে এই এটা কাজ করছি পুরো দৃশ্যটা ভাই আছে, তার নিচেটা মানে পুরো আকাশটা, পুরো আকাশটা দিবা সবাই একটা ফ্রেম হবে, তাহলে না আসবে সবাই আসে। আমি ফটোগ্রাফার, এই ফটোগ্রাফার। আরে সমস্যা নেই, ঠিক আছে মাকসুদ ভাই, সমস্যা সিম্পল শট নেওয়া হয়নি। সে জানে পরে কি ডায়লগটা, এটা স্ক্রিপ্টেড ছিল, তাই কেউ হাসবেন না। ফিফটি mm লেন্সের সাধারণত এত ওয়াইড নেওয়া যায় না আসবে না। এখন আমার কাছে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতো, সিগমার কোনো একটা মনে করো যে তোমার 250 mm এর একটা লেন্স থাকতো, সেই ক্ষেত্রে আমি আমার লেন্সটা মূলত কি হচ্ছে আপনার এই যে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য পারফেক্ট। তাকান পিছনে লোক জানতো কিছু ওই হাতটা থামাবো না মাইরি আমার কাজটা করতে হয়, গেলে মাইরি রাস্তা কি তোমার এই আপনার শরীরটা বুঝছেন যে ব্রাইটনেস বলো ফল। আমি মনে করি যে ফটোগ্রাফিতে একটা ব্যাপার হচ্ছে গিয়া সবচেয়ে লাকি যে ফটোগ্রাফার তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে একটা পারফেক্ট শট।
আর এর জন্য একটা ফটোগ্রাফারকে যেই পরিমাণে কসরত করতে হয়, যেই পরিমাণে মেহনত করতে হয়, সেটা একজন ফটোগ্রাফার ভালো জানে। আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে আমার কথা হয়েছিল, সে 4 বছর ধরে ফটোগ্রাফি করে আইফোন দিয়ে। আমি যখন তার সাথে কথা বলতে গিয়েছি তো ও বললো যে ভাই আমি তো বাসায় থাকি না, আমি তো ঘরের বাইরে থাকি, রাস্তায় রাস্তায় ঘুরি। একটা পারফেক্ট শট নেওয়ার জন্য তাকে 3-4 দিন পর্যন্ত মেহনত করতে হয়। সো যারা ফটোগ্রাফি করতে চাও তাদের জন্য আমার একটা সাজেশন আছে যে তুমি আগে বেসিকটা শিখো। আর ফটোগ্রাফি কোনো জাদু না যে একদিনে করলে হয়ে গেল, এটা অনেক প্র্যাকটিসের একটা ব্যাপার। আর তোমার ভিতর থেকে একটা কিছু থাকতে হবে যে দৃষ্টিকোণ, যে তুমি কি দেখতে চাও আর কি দেখাতে চাও। এটা যদি তুমি ঠিকমতো ধরতে পারো, দেন ইউ আর বি এ পারফেক্ট ফটোগ্রাফার। থ্যাংক ইউ। কন্ডিশনটা কিন্তু একদম লো লাইট ছিল, তো এরকম লো লাইটের ভিতরে এত ভালো ফুটেজ পাবো এটা ফার্স্ট এক্সপেক্ট করি। যাই হোক, তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সামনে আরও ভালো কিছু দেখতে পাবেন। যেহেতু আমি আজকে আসি, তো আমি আজকে একটু বেশি কথা বলবো। ব্যাপারটা হচ্ছে যে প্রকৃতিতে একটা কথা আছে যে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, কিন্তু আমরা প্রকৃতির মাঝে অনেক বেশি শূন্যতা খুঁজে পাই। তো মাকসুদ ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে ব্যক্তিগতভাবে শূন্যতা কি কিনা? আমার কাছে শূন্যতা মনে হয় যে যদি কোনো মানুষ আর কোনো পার্সন যদি সে মনে করে যে সে সুখী না, তাহলে সে যদি অনেক হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষের মধ্যে থাকে, ফ্যামিলির সাথে থাকে, তার প্রিয় মানুষের সাথে থাকে, তাহলে কিন্তু সে শূন্যই বলা চলে। আর যদি কেউ যদি একা থেকে সে যদি তার লাইফ এনজয় করে, তাহলে তাকে আমরা শূন্যতা বা শূন্য বলতে পারি না। আচ্ছা আমি বলি শূন্যতা কারে বলে? রাত ধরে বাজে সাইফুল মুস্তাফা ভাই বলুন। আমি বলতেছি ভাই, আসছে আমার কাছে। ওকে ওকে ওকে। ধরেন রাত বাজে 2টা, আপনার রুমে লাইট অফ, একা একা শুয়ে আছেন, আপনি মেসেঞ্জারে ঢুকলেন, অনেক অ্যাক্টিভ দেখলেন, কিন্তু আপনি কাউরেই মেসেজ পাঠাইতে পারতেছেন না। ঠিক আছে, আমি একটু গভীর কথা বলবো। শূন্যতা মানে হচ্ছে তুমি গরমকাল আসছে, গ্রীষ্মকাল আসছে, কিন্তু আমরস খেতে পারছো না। শূন্যতা মানে হচ্ছে তুমি বর্ষাকাল আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। শূন্যতা মানে হচ্ছে শরৎকাল আছে কিন্তু কাশফুল পাচ্ছ না। শূন্যতা মানে হচ্ছে শীতকাল আসছে কিন্তু কুয়াশা পাচ্ছ না। শূন্যতা মানে হচ্ছে হেমন্তকাল আসছে কিন্তু পাকা ধান মাঠে উঠছে না। শূন্যতা মানে হচ্ছে লাস্টটা কি, লাস্ট ঋতুটা কি? বসন্তকাল। বসন্তকাল। শূন্যতা মানে হচ্ছে বসন্তকাল আসছে কোনো ফুল ফুটছে না, পাখি গান গাচ্ছে। সো আমাদের কাছে শূন্যতা হচ্ছে মনের শূন্যতা। পৃথিবীটা পরিপূর্ণ, সৃষ্টিকর্তা সৃষ্টি সম্পূর্ণ, কিন্তু আমরা অসম্পূর্ণ। কেন? কারণ আমরা ভিতর থেকে শূন্য হয়ে যাই, মাঝে মাঝে ভিতর থেকে অসম্পূর্ণ হয়ে যায়। থ্যাংক ইউ।